মানুষ চায় যে যোগ্য ব্যক্তি তাকে যে ভোট দিবে। আমাদের মুসলিম উম্মার জন্য কাজ করবে, আমরা ওই রকম প্রার্থীকে ইনশাআল্লাহ নির্বাচিত করব। নির্বাচনে কি হবে আল্লাহ ভালো জানে, আমরা কম কমে বিএনপিকে আমরা আশা করছি আসলে আগামী 3 সাল। যারা দেশ ভালো করবে তাদের জন্য ভরসা হবে। সবচেয়ে ভালো হবে ইসলামিক দল আসলে। তারেক জিয়া এলেই ভালো হয়। জামাত ইসলামের আমার এমন অনেক কর্মকারখানা আমার কাছে ভালো লাগে। তারেক রহমানকে শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছি। এর আশপাশ এলাকা ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে যাত্রাবাড়ি এলাকার মানুষ কি ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। যেই হোক না কেন, শিক্ষা, কৃষি উন্নয়ন, সুন্দর পরিবেশ, ওটা পাস্ট। শিক্ষা, কৃষি উন্নয়ন, সুন্দর পরিবেশ, এর বাইরে কিছু নেই। ওটা দেখার বিষয় না। সাধারণ মানুষরা কেমন নির্বাচন, সাধারণ গ্রহণযোগ্য নির্বাচন চায়। যেমন মানুষ চায় যে যোগ্য ব্যক্তি তাকে যে ভোট দিবে, তারাই যাতে আগামী নীতিতে আসে, দেশ ভালোভাবে যাতে চালায়, এটাই সবার কাছে দোয়া। আমরা তরুণ, আমরা বিগত ফ্যাসিস্টের আমলে কোনো ভোট দিতে পারি নাই। আমরা চাই যেন রাতের ভোট না হয়ে দিনের ভোট দিনেই হোক। আর আমরা চাই সৎ এবং যোগ্য ব্যক্তি যে আল্লাহ ভীরু হবে এবং আমাদের মুসলিম উম্মার জন্য কাজ করবে। আমরা ওই রকম প্রার্থীকে ইনশাআল্লাহ নির্বাচিত করব। কার উপর ভরসা করেন এরা আসলে দেশটা ভালো চলবে? যাদের আমরা তো দেখতে পাইতেছি তরুণ প্রজন্ম মোবাইল ঘাটাঘাটি করে, আমরা দেখি যে যারা ইতিমধ্যে যারা আমরা দেখতেছি নামাজের কথা বলে এবং শরিয়া আইনের কথা বলে, যাদের ভিতর দুর্নীতি নেই, আমরা তাদেরকে ভোট দিতে চাই। যারা আর আমরা চাই যে রাতে যেন কোনো ভোট না হয়। আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হোক এবং দিনের আধারে ভোটটা হোক। কেন এখানে আগে বাস স্ট্যান্ড ছিল তো, বেঁচে কিনা ভালো হইতো। এখন তো মনে করেন সব কমিয়ে গেছে, বেঁচে কিনা খুব কমতি। এই যে রুটি রাখছি মনে করেন 20টা আর 15টা ধরা, এই অবস্থায় আছি। নির্বাচনে কি হবে আল্লাহ ভালো জানে, আমরা কম কমে যেটা ভালো হয়, যারে আল্লাহ ভালো বানায় সেটাই হবে। কি কন, ঠিক না? আমাকে তো ভাই কাম করে খাইতে হবে। কি কন, আমাকে তো সরকার খাওয়াইবে না, খাওয়াইব, তাহলে ওইটাই। বর্তমান অবস্থা বলতে আসলে দেশ তো যে কোনো একটা সরকার না আসা পর্যন্ত আসলে একটা থমকা অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্য সব কিছু একটু মোটামুটি মন্দার মধ্যে যাচ্ছে। সব জায়গায় এখন নির্বাচনের একটা আমেজ চলে আসছে, এটাই আর কি। বিগত সময়গুলোতে ভোট দিতে পেরেছিলেন? বিগত সময়গুলোতে স্বতঃস্ফূর্তভাবে কখনো ভোট দেওয়া হয় না। আসলে কি প্রত্যাশা করছেন এবার কিভাবে ভোট দিবেন? এবার তো আসলে আশা করছি নিজের ভোট নিজে দিব। মনে করেন যে নিজের প্রার্থীকে বাছাই করে নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবো। নিরাপদ কার কাছে বাংলাদেশ? নিঃসন্দেহে আসলে এই বিএনপিকে আমরা আশা করছি আসলে আগামী 3 সাল। বিএনপির উপরে এই ভরসাটা কেন? বিএনপির আসলে নীতি আদর্শ আমাদের কাছে খুবই ভালো লাগে। এই দৃষ্টি থেকে বিএনপির উপর আমার ভরসা রাখতেই পারি। তারেক রহমান দেশে এসেছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে কি মনে করছেন? ইনশাআল্লাহ, অবশ্যই। ভালো নির্বাচন চাই। হ্যাঁ, ভালো নির্বাচন। না, এবার ভোট দেবো ইনশাআল্লাহ। যদি ভোট সুস্থ হয় তাহলে ভোট দেবো, আর সুস্থ না হলে তো যাবোই না। কারো উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? ভরসা তো মানুষ করে, আরেকজন আসবে, যাই ভালো করবে তাই থাকবে, যাই ভালো করবে তাই থাকবে। কারো উপর ভরসা নাই না, সবাইয়ের উপর ভরসা। কিন্তু ওই যে যারা দুর্নীতি বা এটা সেটা হাবিজাবি করবে, বুঝলেন না, তার জন্য তো ভরসা করা যাওয়ার না।
যারা দেশ ভালো করবে তাদের জন্য ভরসা হবে। আমরা তো ভালো নির্বাচন চাইতেছি, মানে দেশের যেটা ভালো হবে ওইটাই তো আমরা দরকার। তরুণরা তো চাই তো ভালো ইসলামিক দল আসুক। এই জায়গায় আগে তো বহুত দল আইছিল, ওরা তো কিছুই করতে পারে নাই, দেখা তো গেছিল। এখন তো যে এই পরিস্থিতির লাগে ভালো একটা নির্বাচন হোক সবাই চা, আর সবচেয়ে ভালো হবে ইসলামিক দল আসলে। ভোট তো বলতেছি ইসলামিক দল আসুক, জামাত ইসলাম তো একটা চান্স পাওয়া দরকার। আমরা চাই আমাদের ভোটটা যেন হয় তারেক জি আইলি ভালো হয়, কারণ আমাকে জনগণের ভালো চায়, ভালো বোঝে, আসলেই ভালো হয়। তারেক জিয়ার উপর বিএনপির উপর ভরসা কেন? ভরসা হয়তো গরিবের জনপ্রতি, গরিবের অনেক ভালো জানে, আসলে গরিবেরা ভালো থাকে। আমরা তরুণ, আমরা যারা ভোটটা দিব, আমরা দেশকে একজন দেশের প্রধানমন্ত্রীকে আমরা নির্বাচিত করব, দেশের সরকার নির্বাচিত করব আমরা তরুণরা, আমরা ভোট দিয়ে। আমাদের দেশের সবাই, সর্বসাধারণ জনগণ থেকে শুরু করে সবাই ভোট দিবে একটা নতুন একটা সমাজ বিনির্মাণে। আমরা যাদেরকে ভালো লাগবে, যাদেরকে আমরা ভোট দিয়ে আনবো, আমাদের ওই বিবেক মস্তিষ্ক দিয়ে আমরা ভোটটা দিব এবং কি তাদেরকে বাছাই করবো। ওই সুযোগটা আমরা পাই নাই। আমি যেহেতু ভোটার হয়েছি, আমি গত টাইমে ভোট দিতে গিয়েছিলাম, আমি পারি না, এটা থেকে আমি বঞ্চিত। এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। আমরা সামনে যে ইলেকশনটা আসতেছে, আমরা চাই এটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। আমি আমার যেই প্রার্থীকে পছন্দ ওই প্রার্থীর প্রতীকে আমি ভোট দেব। এটাতে যাতে কোনো প্রকার বাধা না আসে, প্রশাসনকে আমি ওই দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ আহ্বান জানাবো যাতে নিরাপত্তা নিশ্চিত করে। মাঠে সেনাবাহিনীর প্রশাসন আছে, আমরা তাদেরকে বিনীত আহ্বান করব প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার প্রয়োজন আছে। আমরা ব্যক্তিগত দল সবারই পছন্দের আছে, আমার নিজেরও আছে। আমি মনে করছি যে এই দলটা যদি কোনো দল ভালো কোনো কিছু করে, যে তাদের কার্যকলাপ যদি ভালো মনে হয়, আমি তাদেরকে ভোট দিব। বিশেষ করে আমি খোলাসা করে বলছি, মনের মধ্যে কিছু রাখে, যেহেতু আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। জামাত ইসলামের আমার এমন অনেক কর্মকারখানা আমার কাছে ভালো লাগে, কর্মকাণ্ডগুলো যেগুলো আমার কাছে মনে হয়েছে যে দেশের জন্য খুবই উপকারী। কারণ আমি তাদের অনেক কর্মকাণ্ড দেখেছি যেগুলো আপনার এই সমাজমুখী, দেশমুখী, যে দেশের যে সুন্দর একটা দেশ বিনির্মাণে তারা মোটামুটি ঐক্যবদ্ধ। আমি তাদের অনেক ইয়াতে গিয়েছিলাম, মানে দাওয়াতে গিয়েছিলাম, তখন দেখলাম যে তাদের যেই কালচার, যেই সংস্কৃতি, এটা আমাকে মুগ্ধ করেছে। মানুষের মুখে সচরাচর শোনা যায় যে আওয়ামী লীগ থাকতে অনেক শুনছি যে এরা জামাত শিবির রক কাটে, এরা আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, হিজাব পড়তে পারবে না। কিন্তু আমি দেখলাম যে তাদের পুরোপুরি মতটাই ভিন্ন। আজকে দেখেন যে যকসুতে যে নির্বাচনটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গায় নির্বাচনে সব জায়গায় শিবির প্যানেলে জয়ী হয়েছে। আপনি দেখেন তরুণরা আজকে কীভাবে, বিশেষ করে মেয়েরা, আপনি অনেক সাক্ষাৎকার নিয়েছেন, দেখছেন যে আপনার মেয়েরা বলছে শিবির বললেই ওনারা আপনার বলে যে আপনারা হয়ে যাবেন। তারা তাদের প্রতি এতটাই আকৃষ্ট। তাহলে বোঝা গেছে যে যাদের কর্মকাণ্ড ভালো হবে তাদেরকেই জনগণ বেছে নেবে। শিক্ষার্থীরা যেমন বেছে নিয়েছে, তরুণ সমাজ যেভাবে যাদেরকে বেছে নিয়েছে, এরকম দেশের যে জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে ইনশাল্লাহ সঠিক এবং সুন্দর প্রার্থীকেই বেছে নেবে, সুন্দর দলটাকে বেছে নেবে। দেশটা সংকটময় অবস্থাকে উত্তোলনের জন্য একমাত্র পন্থা এখন তারেক রহমান। বিএনপির তারেক রহমানকে ক্ষমতায় যদি নেওয়া যায়, হয়তোবা দেশটা সংকটময় অবস্থা থেকে উন্নতির দিকে যেতে পারে। আর কথা হচ্ছে ওসমান হাদির খুনিদের ধরে এনে কাঠগড়ায় হাজির করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক। সে যেই হোক না কেন, সে যেই এলাকার হোক, যেই এমপি মন্ত্রীর লোক হোক, তাকে ধরে এনে ফাঁসির মঞ্চে দেখতে চাই আমরা। এই দেশের জনগণ ফাঁসির মঞ্চে দেখতে চায় ওসমান হাদির খুনিকে। আমরা এমন একটা সংসদ চাই, সংসদটা যেন স্বচ্ছ নিরপেক্ষ থাকে। ওই সংসদে যেন জনগণের কথা হয়, জনগণের পক্ষে যেন সব কিছু রায় আসে। আমরা এরকম একটা সংসদ চাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।